হাই, সবাইকে জানাই গুড আফটারনুন। দেখো আজকে আমি কি রান্না করছি। আজকে আমি রান্না করব ডিম আলুর ঝোল। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি। এখন দিলাম একটু লবণ, একটু হলুদ গুঁড়ো, তারপর ডিমগুলোকে আমি ভেজে নেব। আগে থেকে সেদ্ধ করে রেখে ডিমটাকে কেটে নিয়েছিলাম দিয়ে। এখন ডিমটাকে নাড়তে ভেজে নেব। তো এইখানে আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। আমি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল। আর এখন ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর জিরে। এটা একটু ভাজা হওয়ার পর সুন্দর একটা গন্ধ ছাড়বে। তো তোমরা দেখতেই পাচ্ছ এগুলো এখন ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচো, এই পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নেব। মিনিট ভাজলে পেঁয়াজটা বেশ সফট হয়ে যাবে, সুন্দর একটা কালার চলে আসবে। তো এইখানে পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি টমেটো কুচিগুলো দিয়ে দেব। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর টমেটোটা যখন গলে আসবে একটু, আমি এই পর্যায়ে লবণটা অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে পরে দিতে পারো। লবণটা দেওয়ার কারণ টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। যতক্ষণ টমেটোটা গলে যাচ্ছে ততক্ষণ তোমরা দেখে নাও আমি আর কী রান্না করেছি। বেগুন ভাজা, মিক্স তরকারি, আলু আর উচ্ছে ভাজা। টমেটো গলে গেছে আর আমি এখন দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা মশলা। এখানে লঙ্কা, আদা, রসুন, জিরে পেস্ট করা ছিল। আর আমি এখন দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। তো মশলা দেওয়ার পর আমি 2-5 মিনিট কষিয়ে নিয়েছিলাম মশলাটাকে ভালোভাবে। আর এখন দেখো মশলাটা কষানোর পর মশলা দিয়ে কত সুন্দর তেল ছাড়ছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলুগুলোকে। আমি সবজির মধ্যে আলুটা খুব বেশি পছন্দ করি, তাই কম বেশি সব তরকারিতে আমি আলু দিই। তোমরা চাইলে স্কিপ করতে পারো। এখন আমি আলুটা দেওয়ার পর ধনেপাতা কুচিগুলো দিয়ে দিয়েছি। এই পর্যায়ে কিছুক্ষণ কষানোর পর ভালো করে কষিয়ে নেওয়ার পর জল দিয়ে আমার আলুটা দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আলুটা নিচে তার কড়াইয়ে লেগে আসছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেবো ডিম। তারপরে একটু নাড়াচাড়া করার পর এখন দিয়ে দিব 1 গ্লাস মতো জল। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব ঢাকা। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ তরকারিটা কেমন ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব একটুখানি গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। গরম মশলা দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নিলাম।
এরপর আমি গ্যাসটা বন্ধ করব আর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তো বন্ধুরা, তরকারিটা নামিয়ে নিয়ে একটা পাত্রে ঢেলে নিয়ে পর তোমরা দেখতেই পাচ্ছ তরকারিটা দেখতে যেমন লোভনীয়, আশা করি খেতেও ততটাই লোভনীয় হবে। এখনকার মতো এই পর্যন্তই। তো বন্ধুরা, কমেন্ট করে জানাও আমার ভিডিও তোমাদের দেখতে কেমন লাগে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থেকে। এখনকার মতো এই পর্যন্তই। বাই বাই।